আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের যে পরীক্ষার্থীরা আছো শেষ সময় এসে তোমরা সবচেয়ে বেশি ভয়ে আছো ইংরেজি বিষয়টি নিয়ে। আমি এর আগের একটি ক্লাসে বলেছিলাম যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো পত্র মিলে যদি তুমি 200 মার্কের ভিতরে মাত্র 66 নিশ্চিত করতে পারো তাহলে কিন্তু তুমি সেখান থেকে পাস মার্ক উঠিয়ে আনতে পারো এবং জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমার 200 মার্কের ভিতরে ইংলিশের আমাদের যে 200 মার্ক আছে ভাইয়া, এই 200 মার্কের ভিতর তুমি যদি জাস্ট 160 মার্ক পেয়ে যাও, 200 মার্কের ভিতরে মাত্র 160 মার্ক নিশ্চিত করতে পারলেই কিন্তু তুমি জিপিএ 5 পেয়ে যাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপারে ভাইয়া। 25টি মার্ক আছে যেটা খুবই ইজিলি তুমি সিকিউর করতে পারো। এমন 25 মার্কের নিশ্চিত সাজেশন উইথ সলিউশন এখন আমি তোমাকে দিয়ে দেবো। একদম শুরুতে একটু যদি দেখাই যে সেগুলো কি কি, তোমরা দেখবা স্টোরির নামে দুটো জিনিস আছে। একটা হলো ভাইয়া কমপ্লিটিং স্টোরি, একটা টপিক আছে যেখানে 15 মার্কের একটা টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি, যেখান থেকে তুমি 15 মার্কের ভিতর খুবই ইজিলি 12 থেকে 13 সিকিউর করতে পারবে। এখন আমি যে বিষয়টি তোমাকে দিয়ে দেবো। আরেকটি বিষয় হলো ভাইয়া অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। এই যে শর্ট স্টোরিজ, এইটা কিন্তু একটা নতুন টপিক, এইটা তোমাদের বছর থেকেই নতুনভাবে শুরু হয়েছে। অর্থাৎ এর আগের যে ব্যাচগুলো ছিল এসএসসি 25 পর্যন্ত, সেই ব্যাচ পর্যন্ত কিন্তু এই অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ, এই দুটো টপিক ছিল না, সম্পূর্ণ নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। এইটা কিন্তু তোমাদের জন্য আশীর্বাদ। কেমন ভাইয়া? আগে ছিল কি, আগে উইদাউট ক্লু বা উইথ ক্লু টাইপের টপিকগুলো ছিল, যেগুলো তোমরা যদি অ্যান্সার করতে পারতাস তাহলে তুমি সেখানে একটা মার্ক পেতা, ফুল মার্কস পেতা, আর অ্যান্সার যদি না করতে পারতা তাহলে কিন্তু 0 পেয়ে যেতা। বাট এবছর এই অ্যান্সারিং কোশ্চেন ফ্রম শর্ট স্টোরিজ আমি আজকে তোমার জন্য তোমাদের বইয়ে টেক্সট বুকে শর্ট সিলেবাসে যেই 9টি গল্প আছে, প্রত্যেকটা গল্প থেকে টেক্সট বুকে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেনের উইথ অ্যান্সার নিয়ে এসেছি। সেটা আমি এক্ষুনি তোমাকে দিয়ে দেবো। শুরুতে একটু বলে নেই যে এখন যেটা ঘটেছে, ধরো তুমি খুবই পচা স্টুডেন্ট, তুমি কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু পারো না, বাট তুমি ভাইয়ার এই এখন তোমাকে যে শিটটা আমি দিয়ে দেবো, এই শিটটা তুমি জাস্ট দেখে যাবা। এখন আমি তোমাকে যে শিটটা দিয়ে দেবো এই শিটটা তুমি দেখে যাবা। তুমি যদি কিচ্ছু পারো না, নিজের মতো করে মনের মতো করে কিছু বানিয়ে লিখেছো, তুমি কিন্তু 10-এর ভিতরে অ্যাটলিস্ট 5 পাবা। যদি তুমি নির্ভুলভাবে অল্প কিছু লিখে আসতে পারো তুমি কিন্তু 0 পাবা না, অ্যাটলিস্ট 5 পাবা, 10 আউট অফ 5 পেয়ে যাবা। কিন্তু ভাইয়া পূর্ববর্তীতে সময় কি ছিল? 0 পেয়ে যেতা। অতএব এইটা তোমাদের জন্য আশীর্বাদ। কি করবো আজকের ক্লাসে শুরুতে একটু দেখিয়ে দেই। এই যে ভাইয়া কমপ্লিটিং স্টোরি পার্টটা আছে না, সেইটার জন্য আমি তোমাকে সাজেশন উইথ অ্যান্সার তো এখন দেবই। এই পার্টটার জন্য আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। সেইটা হলো এই জিনিসটা। এই যে মিস্টার মতিকে তোমরা জানো তো না, একটা মোরগ। এই মোরগের নাম রাখছে মতি, ভালোবেসে। এর নামের আগে এবার মিস্টারও লাগিয়েছে। কি চমৎকার ভালোবাসা! সে তার আপন ছেলের মতো ভালোবাসা মতিকে। মতি যখন মারা গেল তখন সে কিন্তু নিজের সন্তান হারানোর মতো করে দুমড়ে মুচড়ে গিয়েছিল। তো এই যে গল্পটা তুমি পড়লা, অনেকে এই গল্পটা ঠিকভাবে বুঝে পড়ো নাই বা বোঝো নাই। আমি যেই কাজটা করছি এই শীটটার ভিতরে এই মিস্টার মতির যে গল্পটা আছে, এই পুরো গল্পটা আমি তোমাকে, যে সোনাভান কি করলো, সোনাভান আমিনকে দেখে, আমিনকেও যেই চোখে দেখে মিস্টার মতিকেও সেই চোখে দেখে, এই পুরো গল্পটাকে আমি তোমাকে লাইন বাই লাইন এখানে বাংলা করে দিয়েছি, যেন তুমি বুঝে বুঝে পড়তে পারো। এরপরে কি করলাম ভাইয়া, আমি শুরুতে একটা কথা বলছি যে এই টপিকটা তোমাদের জন্য নিউলি ইন্ট্রোডিউস করা হয়েছে, একদম নতুনভাবে আনা হয়েছে। এর আগে এই টপিক ছিল না, তোমরাই ফার্স্ট ব্যাচ। তাহলে কি হবে ভাইয়া, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ এবং এই টপিকটাও একদম নতুন, আমি এর পূর্ববর্তী পোয়েমের ক্লাসে বলেছিলাম যে টেক্সট বুকের বাইরে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ এই বছরের জন্য এবং এসএসসি 27-এর জন্য। তোমরা অধিকাংশ কোশ্চেনগুলো, অর্থাৎ তোমাদের যে এখানে 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5-এর অ্যান্সার করতে হবে, তাই তো? তুমি এখানে হচ্ছে 10 মার্কের অ্যান্সার করবা, এই 5টা কোশ্চেনই তুমি কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবা। আচ্ছা আমি না এইটা দেখাবো, তার আগে একটু গল্পগুলো দেখা নিয়ে আসি এখানে কি কি আছে। তার আগে একটু গল্পগুলোতে যদি আমি যাই ভাইয়া, এখানে তোমার কি কি টপিকগুলো আছে। তোমার মিস্টার মতি আছে, এ পাউন্ড অফ ফ্লেশ আছে, থ্রি ক্যাসকেটস আছে, দ্য ট্রায়াল আছে, পার্পেল জার আছে, 3টা পার্ট আছে, স্টোরি অফ অ্যান আওয়ার অ্যান্ড দ্য হুইল অফ সাইক্লোন। এই যে ভাইয়া তোমার 9টি গল্প, এই 9টি গল্প থেকে সবগুলোই তোমাকে পড়তে হবে, পড়ো তুমি, ঠিক আছে, বাট সবগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। এইখান থেকে আমি যদি তোমাকে বলি ভাইয়া, এই যে মিস্টার মতি আছে, তারপরে ভাইয়া এ পাউন্ড অফ ফ্লেশ আছে, এইখানে যতগুলো গল্প আছে, যেমন ধরো এই 3টা মিলে কিন্তু একটা গল্পরই পার্ট, তাই তো? তুমি যদি দ্য পার্পেল জারটা পড়ো
তাহলে দেখতে পারবা ভাইয়া এইটা হচ্ছে তোমার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। এইটা একটা আছে, তারপরে মিস্টার মতিরটা ইম্পর্টেন্ট, আমি তোমাকে দাগিয়ে দিলাম। এই তিনটা তুমি দেখতে পারো। এগুলো প্রত্যেকটা কিভাবে দেখব, কিভাবে পড়বো, কোন কোশ্চেনগুলো পড়বো, আমি তোমাকে কোশ্চেনও দিয়ে দিচ্ছি, অ্যান্সারও দিয়ে দিচ্ছি। এবং তুমি যদি জাস্ট এই কয়টা অ্যান্সারই পড়, ভাইয়া এটা ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু কম ইম্পর্টেন্ট। তবে এখানে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে এই যে ভারতে এখানে দিল্লির একটা কাহিনী যে তুলে ধরেছে যে 30 জন মানুষ নিহত হলো, এই যে বিশাল সংখ্যক একটা মানুষ আহত হলো, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে। এইটা আমাদেরকে সচেতন করার জন্য এই গল্পগুলো দেওয়া হয়েছে। তারপরে এখানে যতগুলো গল্প আছে, এই যে তোমার দ্য পার্পেল জারে কি দেখানো হয়েছে, যে আমরা আমরা কোনো জিনিসের গুণাগুণ না বুঝে, মানে সাময়িকভাবে তার সৌন্দর্য দেখে যে মোহিত হয়ে যায় এবং এইটা পরবর্তীতে আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। সে তার লাগবে জুতা, সে জুতা নিল না, সে একটা পার্পেল জার নিল, খুবই সুন্দর দেখা যাচ্ছে, বাট সে যখন বাসায় নিয়ে দেখলো যে তার ভিতরে সেই কালারফুল জল ছাড়া, পানি ছাড়া আর কিছু নাই, কিন্তু তার জুতাটা ছিঁড়ে গেছে, তাকে বাইরে যাওয়ার জন্য জুতা প্রয়োজন। এই যে তার ভিতরে একটা রিয়েলাইজেশন আসলো বা সেটা পরবর্তীতে ফিল করতে পারলো, এইটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, তাই না? তারপরে ভাইয়া এই যে পাউট অফ ফ্লেশ, এইখানে হচ্ছে তুমি দেখতে পারবা যে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, তাই না? যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সে বলেছে যে সে মাংস কেটে নেবে, কিন্তু পরবর্তীতে গিয়ে কি বললো যে ঠিক আছে মাংস কেটে নাও, তুমি তুমি সুদের কারবারি করো, তুমি মাংস যেহেতু কেটে নিবা নাও, কিন্তু এক ফোঁটা রক্ত বের হওয়া যাবে না। এই জন্য এটা নিয়ে কিন্তু বাংলা সিনেমাও আছে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই ভাইয়া যে এই পার্টগুলো তুমি কিভাবে পড়বা। টেক্সট বুকে যে কয়টা কোশ্চেন আছে এই কয়টার বেশি পড়ার দরকার নাই। তুমি দেখবা তোমার গাইডে কি করবে জানো, গাইডে প্রত্যেকটা গল্প থেকে 30টা 40টা করে প্রশ্ন বানানো আছে। আমি ভাইয়া আজকে তোমাদের জন্য সাজেশন মেকে কি নিয়ে আসছি, আমি তোমার জন্য গাইডের কোনো কিছু নিয়ে আসি নাই, আমি তোমাকে গাইডেরগুলো পড়াবোই না। তোমার টেক্সট বুকে দেখবা এই কয়টা কোশ্চেন আছে, তাই না? এই যে মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়, এখানে একটা পার্সনিফিকেশন করেছে। তোমরা এইচএসসিতে উঠলে একটা টার্ম পড়বা যে কোনো বিষয়কে পার্সনিফাই করা। হ্যাঁ, তুমি বললা যে মিস্টার মতি, সে একটা মোরগ, তাকে তুমি মানুষের মতো মিস্টার বানায় ফেললা, নিজের সন্তানের মতো দেখে। এই যে এই কোশ্চেনটার বাংলাও দিয়ে দিয়েছি, অ্যান্সারও দিয়ে দিয়েছি, অ্যান্সারটারও বাংলা অনুবাদ করে দিয়েছি। কেমন হয় বলো দেখি? প্রত্যেকটা গল্পের টেক্সট বুকে যেই কয়টা কোশ্চেন আছে, যেই কয়টা টাস্ক আছে, প্রত্যেকটা টাস্ক আমি তোমাকে এখানে ফিল আপ করে দিয়েছি। দেখো এখান থেকে কি কি বের করতে বলেছি, আমি প্রত্যেকটা তোমাকে বের করে দিয়েছি। এরপরে যেই পার্টটা আছে ভাইয়া, এরপরে গল্প আছে কি ভাইয়া, দেখো তো, দ্য হুইল অফ সাইক্লোন। এই গল্পটার আমি তোমাকে বাংলা করে দিয়েছি। এই গল্প থেকে যে কয়টা কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের আমি তোমাকে অ্যান্সার করে দিয়েছি উইথ বেঙ্গালি ট্রান্সলেশন। চমৎকার হয়েছে না? প্রত্যেকটা গল্প তুমি এইভাবে এখানে পেয়ে যাবা। এই শীটটা কোথায় পাবো ভাইয়া? এই শীটটা পেয়ে যাবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা। তো তোমাদেরকে আমি আরও কিছু জিনিস দেবো, সেগুলো আর একটু দেখিয়ে নিই। যেমন ভাইয়া আমি তোমাকে কী দেবো, যে কমপ্লিটিং স্টোরিগুলো দেবো। অলরেডি আমি পূর্ববর্তী ক্লাসে দিয়েছিলাম, বাট আজকের ক্লাসে আবারও একটু স্মরণ করিয়ে দেই যে ভাইয়া তোমাকে যেই কয়টা কমপ্লিটিং স্টোরি দিয়েছি, তুমি যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, এইটার কিন্তু ভাইয়া অ্যান্সার সহ দিয়েছি। প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি কিভাবে হয়, কত সহজবোধ্যভাবে লেখা যায়, আমি কিন্তু সবচেয়ে সহজবোধ্য ওয়ার্ডগুলো ইউজ করে তোমাকে আমি প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি এখানে লিখে দিয়েছি। আর ওই যে তোমাকে আমি এই ড্রাইভ লিঙ্কটা দিলাম ভাইয়া, এই ড্রাইভ লিঙ্কে ঢুকে তুমি কি করতে পারবা, প্রত্যেকটা গল্পের বাংলা অনুবাদ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা টাস্কের উত্তর উইথ বাংলা। তাহলে এই সব কিছু তুমি পেয়ে যাবা কমেন্ট বক্সে। তোমাদের জন্য গুড নিউজ হলো, তোমাদের জন্য কিন্তু আমাদের বাংলার ম্যাজিক ক্লাসটি আগামীকাল সকাল 8টায় এই চ্যানেলেই আপলোড হবে। ম্যাজিক ক্লাস কি ভাইয়া? মাত্র 9 ঘন্টার একটা ক্লাসে তুমি যদি সারা বছর বাংলার কিচ্ছু পড়ো নাই, আমি তোমাকে প্রতিটি গল্প, প্রতিটি কবিতা থেকে 5টা করে সেগমেন্টে আমি তোমাকে পড়াবো। কিভাবে? একটা কবিতা বা একটা গল্প আমি শুরুতে পুরো গল্পের সামারি পড়াবো, পুরো গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন বোর্ডে একাধিকবার কমন আসছে এই রকম কয়েকটা সিলেক্টিভ জ্ঞানমূলক প্রশ্ন, কয়েকটি সিলেক্টিভ অনুধাবনমূলক প্রশ্ন এবং 5টা করে সিকিউ পড়াবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট 15টা করে এমসিকিউ পড়াবো প্রত্যেকটা গল্প থেকে। তাহলে এইভাবে তোমার 9টা গদ্য, 8টা পদ্য এবং একটি উপন্যাসের রচনামূলক প্রশ্ন 1971
এই সব কিছু কাভার করবো মাত্র 9 ঘন্টায়। এই ক্লাসটি এই চ্যানেলে আপলোড হবে আগামীকাল সকাল 8টায়। তো সব ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা, ইনশাল্লাহ একটা ক্লাসের মাধ্যমে তোমার পুরো 100 মার্কস নিশ্চিত হবে ইনশাল্লাহ। গ্রামারের উপরে ক্লাস আসতেছে, তোমরা সবার চাওয়া ছিল ভাইয়া গ্রামারের উপর ক্লাস দেন। রিটেন পার্ট কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে আমি শেষ করলাম। একটা টপিক মেবি বাকি আছে ডায়লগের উপরে, তোমরা যদি চাও ডায়লগের উপরে আমি একটা ক্লাস দেবো এবং উইথ সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দেবো। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটো কিন্তু কোনো মতেই মার্ক ছেড়ে আসা যাবে না, যেখানে ভাইয়েরা তোমাদেরকে এত শর্ট ট্রিক্স এবং এত এত মেটেরিয়ালস দিচ্ছি। তোমরা আমাকে জানাবা, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাকে যেগুলো জানিয়েছো, আমাকে বলেছিলে ভাইয়া রাইট ফ্রম ভার্বসের ক্লাস দরকার, অনেকে মন খারাপ করে আছো এতদিন ধরে কেন দিচ্ছি না ভাইয়া। প্রত্যেকটা ক্লাস শিডিউল ওয়াইজ আমাদের চ্যানেলে পাচ্ছ তোমরা। ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা আগামীকাল সকালে যে বাংলা ক্লাসটি আসতে যাচ্ছে, এক ক্লাসে 100 নিশ্চিত ইনশাল্লাহ। আর আজকের ক্লাসের স্লাইডটা পেতে হলে কি করতে হবে, নিচে দেওয়া কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা। এর জন্য প্রথম 1000 লাইক হয়ে গেলেই, এই ক্লাসটিতে যদি আগামী 1 ঘন্টায় 1000 লাইক হয়ে যায় তাহলে 1 ঘন্টা পরেই কমেন্ট বক্সে পেয়ে যাবা, অথবা যদি 2-3 ঘন্টা পরে তুমি কমেন্ট বক্সে কি পেয়ে যাবা, এই পুরো ক্লাসের ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 25 আউট অফ 25 নিশ্চিত করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।